এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। কনকনে ঠান্ডার মাঝেই বাংলাতে 3 দিন বৃষ্টি হতে পারে। সুপ্রিয় সুধী দর্শক, বাংলাতে ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বাংলাতে আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তো এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বাংলাতে ফের এক দফায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আসুন আমরা দেখে নেব আগামী কবে থেকে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে, দেখুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে। এই নিম্নচাপের কারণেই বাংলাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কেননা নিম্নচাপটি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নিম্নচাপটি সরাসরি আরও পশ্চিম দিকে সরে এসে তামিলনাড়ু উপকূলে আঘাত করবে। তারপর সেটা কিন্তু ধীরে ধীরে উপকূলবর্তী এলাকা হয়ে অন্ধ্রপ্রদেশ, তারপর উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে এসে উপস্থিত হবে, যার কারণে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই দিনগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বাংলার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শুক্রবার বৃষ্টি হবে, শনিবার দিনও দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চরম ভারী বর্ষণ হতে পারে গাঙ্গেয় বঙ্গের বেশিরভাগ জেলাতেই, কলকাতা সহ আশপাশের এলাকাতেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এখানে কিন্তু আগামী শনিবার দিন দেখুন 30.7 মিলিমিটার অর্থাৎ 30 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শনিবার। একেবারে উপকূলবর্তী জেলাসহ গাঙ্গেয় বঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে, তবে উপকূলবর্তী জেলাগুলিতে কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশালেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী শনিবার দিন। টানা 3 দিন এই বৃষ্টি চলবে নিম্নচাপের প্রভাবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ প্রথমে তামিলনাড়ু উপকূলে আঘাত করবে। তামিলনাড়ুতে এখানে ধাক্কা খেয়ে ধীরে ধীরে উপকূলবর্তী এলাকা হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল, তারপর উড়িষ্যা উপকূল, তারপর পশ্চিমবঙ্গ, তারপর বাংলাদেশ, ঠিক এইভাবে এই পথ ধরে এগিয়ে আসবে নিম্নচাপটি, যার কারণে আগামী বৃহস্পতিবার থেকে মোটামুটি শনিবার, রবিবার পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আসুন আমরা বিস্তারিত জানাবো কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বেশ খানিকটা পরিবর্তনও ধরা পড়েছে। গত 24 ঘন্টায় যে ধরনের তাপমাত্রা বাংলাতে পরিলক্ষিত হয়েছিল, তার থেকে আজকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে গিয়েছে। যদিও আজকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজকে পুরুলিয়া জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে 7 ডিগ্রির ঘরে, এবং বীরভূম জেলার শ্রীনিকেতনে তাপমাত্রা রেকর্ড হয়েছে 10 ডিগ্রির ঘরে, অর্থাৎ সামান্য তাপমাত্রা বেড়েছে। কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এবং এই ধরনের তাপমাত্রা আগামী বৃহস্পতিবার পর্যন্ত, বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ এই তাপমাত্রাই বুধবার পর্যন্ত থাকছে, তবে বুধবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তন হবে। এক লাফে তাপমাত্রা বাড়বে, এবং শীতের যে আমেজ রয়েছে সেই শীতের আমেজে ভাঁটা পড়বে, তাপমাত্রা বাড়বে, বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়বে, কুয়াশার দাপট বাড়বে, বাংলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আসুন আমরা এবার একটু দেখে নেব বৃষ্টি বজ্র মোডে যে কোন দিনগুলিতে বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কাটা রয়েছে। তো দেখুন, ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে, যেটা আগামীকাল মঙ্গলবার তামিলনাড়ু উপকূলে বৃষ্টি দেবে, এবং বুধবার সেটা তামিলনাড়ু হয়ে ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা হয়ে এগোতে থাকবে। বৃহস্পতিবার 19 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। দেখুন, উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা, এই জেলাগুলিতে বৃহস্পতিবার দিন বৃষ্টি শুরু হয়ে যাবে। দীঘা, কাঁথিতে আগামী বৃহস্পতিবার বৃষ্টি রয়েছে। দেখুন, এদিকে বৃষ্টি হবে নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, জলেশ্বর, বেলদা, গোপীনাথপুর, খড়গপুর এই সমস্ত এলাকায় বৃহস্পতিবার দিন বৃষ্টি হবে। উড়িষ্যাতে বৃহস্পতিবার দিন বেশ খানিকটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টি ঢুকে পড়বে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা শুক্রবার দিন বৃষ্টি হবে। দেখুন, চন্দননগর, হাবড়া, খড়দহ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, কাঁথি, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, জয়নগর, বাগেরহাট, কাউখালী এই সমস্ত এলাকায় বৃষ্টি হবে। ঢাকাতেও বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার।
নদিয়ার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হতে পারে। হুগলি আরামবাগে বৃষ্টি রয়েছে শুক্রবার দিন। শনিবার দিন গাঙ্গেয়বঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে, যেমন গাঙ্গেয়বঙ্গের বলতে গেলে এদিকে বেলডাঙ্গাতে বৃষ্টি হবে, নদিয়ার করিমপুরে, মুর্শিদাবাদের ডোমকলে বৃষ্টি রয়েছে, বহরমপুরে বৃষ্টি হবে, বর্ধমানে কাটোয়াতে বৃষ্টি হবে, বীরভূমের বোলপুর, বর্ধমানে ঘুষকরা, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, সোনামুখী, এদিকে সোনামুখী বাঁকুড়া বৃষ্টি হবে, আসানসোলে বৃষ্টি রয়েছে, চিত্তরঞ্জনে বৃষ্টি হবে। এই সমস্ত এলাকায় বৃষ্টি হবে। শনিবার দিন ভারী বৃষ্টি হবে, কলকাতাতে ভারী বৃষ্টি হবে, বারুইপুরে ভারী বৃষ্টি হবে, জয়নগরে ভারী বৃষ্টি হবে, হাবড়াতে ভারী বৃষ্টি হবে, বনগাঁতে ভারী বৃষ্টি হবে, খড়দতে ভারী বৃষ্টি হবে, উলবেড়িয়ায় ভারী বৃষ্টি হবে, তমলুকে ভারী বৃষ্টি হবে, হলদিয়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে চন্দ্রকোনায় ভারী বৃষ্টি হবে, আরামবাগেও ভারী বৃষ্টি রয়েছে, কতুলপুরেও ভারী বৃষ্টি রয়েছে, গোয়ালতোড়, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খুলনা জেলার সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, অভয়নগর, এদিকে গোপীনাথপুরে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি। নড়াইল, যশোর, মাদারীপুর, এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হবে। ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগে ভারী বৃষ্টি হবে। চট্টগ্রাম বিভাগ সহ এদিকে ত্রিপুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই নিম্নচাপের ফলে। শনিবার দিন বৃষ্টি রয়েছে। শনিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টি লক্ষ্য করে, দুপুরের পর থেকে বিকেলের মধ্যে শনিবার দিন বৃষ্টি হবে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূমের রামপুরহাট, সিউড়ি, বোলপুর, এই সমস্ত এলাকাতেও বৃষ্টি হবে। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সব জেলাতে, গাঙ্গেয়বঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। বাংলাদেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি হবে। তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টি নেই। উত্তরের বলতে গেলে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি নেই। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে, বাকি যে এলাকায় বৃষ্টি নেই। রবিবার দিনও বৃষ্টি রয়েছে। রবিবার দিনও কার্যত বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় নিম্নচাপটি রবিবার দিন পৌঁছে যাবে, যার কারণে রবিবার দিন বাংলাদেশের কলাপাড়া, তার সঙ্গে হাতিয়া, এইদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকাতে প্রচণ্ড হারে দুর্যোগের আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রবিবার দিনও। তো নিম্নচাপটি প্রথমে দেখুন ঠিক এইভাবে যাবে, এইভাবে হয়ে প্রথমে পশ্চিমবঙ্গ, তারপর এইদিকে এসে আগামী রবিবার দিন চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকায় অবস্থান করবে নিম্নচাপটি। বুঝতে পারছেন, নিম্নচাপটি কিন্তু আগামী রবিবার দিন পর্যন্ত বৃষ্টি দেবে উপকূলবর্তী এলাকাগুলিতে। সোমবার থেকে বৃষ্টি কমে গিয়ে আবহাওয়া পরিষ্কার হবে এবং ধীরে ধীরে তাপমাত্রা ফের নামতে শুরু করবে। অর্থাৎ মোটামুটি আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে না। রবিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে না, কার্যত বেশ খানিকটা বাতাসে আর্দ্রতা বাড়বে এবং তাপমাত্রা বাড়বে, ফলে জাঁকিয়ে ঠান্ডা থাকছে না। তবে আবারও রবিবারের পর থেকে আগামী 23শে ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও জাঁকিয়ে ঠান্ডা পড়তে আবারও কিন্তু মোটামুটি 25শে ডিসেম্বর পর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। তো প্রিয় দর্শক, আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 24.2, সর্বনিম্ন 11.6। বাঁকুড়াতে 24 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন 10.8 ডিগ্রি। এদিকে বর্ধমানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.5, সর্বনিম্ন 11 ডিগ্রি। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 18.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 7.8 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে 26.8 সর্বোচ্চ এবং 13 ডিগ্রি সর্বনিম্ন। দীঘাতে 25.8 সর্বোচ্চ, 10.8 সর্বনিম্ন। আলিপুরে 24 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.3 আর সর্বনিম্ন 13.3। সল্ট লেকে 25.5 সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন 15.2 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে 24.4 সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। মালদাতে 24 ডিগ্রি সর্বোচ্চ এবং 13.9 সর্বনিম্ন। এদিকে পুরুলিয়ার তাপমাত্রা আজকে সর্বোচ্চ রেকর্ড হয়েছে 23.3 এবং সর্বনিম্ন 7.1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকাল তুলনায় আজকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এদিকে শ্রীনিকেতনেও তাপমাত্রা আজ সামান্য বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.6 ডিগ্রি এবং